আজ বন্ধুরা তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আরেকটি মেয়ের মুখমণ্ডল, ফিমেল পোর্ট্রেট। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে একটি A4 মাপের 150 GSM পেপার নিয়ে নিলাম এবং পেপারের উপর যে পোর্ট্রেটটিকে আঁকবো সেটি 2B পেন্সিলের সাহায্যে আঁকতে শুরু করলাম। ওয়াটার কালারের ক্ষেত্রে আমরা যখন পেন্সিল দিয়ে ড্রয়িং করব সেটি তুলনামূলক একটু হালকাভাবেই করব, যাতে ওয়াটার কালার করার পর পেন্সিলের দাগগুলিকে আর বোঝা না যায়। এবারে আমরা মেয়েটির চুল, মুখের শেপ এবং ড্রেসের বিবরণ পেন্সিলের সাহায্যে ফুটিয়ে তুলব। এইবারে আমরা চোখের ভুরু, দুটি চোখ এবং নাক করে নেব। তারপরে ঠোঁটটা এঁকে কমপ্লিট করব। এইবারে চলে আসি কালারের পর্বে। প্রথমে মুখমণ্ডলের মধ্যে আমরা হোয়াইট বেশি পরিমাণে এবং অল্প পরিমাণে অরেঞ্জ, ব্রাউন নিয়ে একটি মিশ্রণ তৈরি করব। তারপরে সেটি সম্পূর্ণভাবে মুখে, গায়ে লাগাবো। কালারটি করার পর আমরা যেই সমস্ত জায়গাগুলিতে ছায়া পড়বে সেই সমস্ত জায়গাগুলিতে ব্রাউনের পরিমাণ বাড়িয়ে আমি শ্যাডো পার্টটা বের করে নেব। এরপরে ঠোঁটের জায়গায় সাদা আর লাল মিশিয়ে অর্থাৎ পিঙ্ক কালার করে ঠোঁটটি প্রথম অবস্থায় কালার করে নেব। এভাবে ডার্কনেস এবং যে জায়গাগুলিতে আলো বেশি পড়ছে সেই জায়গাগুলিতে আমরা আলো ছায়ার তারতম্যটাকে কালারের মাধ্যমে ফুটিয়ে তুলব। এইবারে খয়েরির সঙ্গে হালকা কালো রং মিশিয়ে চুলটি বের করে নেব। চুলের মধ্যেও যেসব জায়গাগুলিতে একটু ছায়া পড়বে অর্থাৎ ডার্কনেস থাকবে সেগুলোতে আমরা সামান্য খয়েরির সঙ্গে ব্ল্যাক কালার মিশিয়ে বের করে নেব। মেয়েটির মাথায় একটি ফিতা আটকানো রয়েছে বলে আমরা সেই জায়গাটিকে সাদা রেখে দেবো এবং সেই ফিতাটিকে সুন্দর করে কালার দিয়ে ফুটিয়ে তুলব। এইবারে চুলের কালো অংশগুলোকে কালো রং দিয়ে ভরিয়ে তুলব, অর্থাৎ যে জায়গাগুলোতে শ্যাডো বেশি থাকবে।
এইবারে জামার মধ্যে বেগুনি কালারের ফুল দিয়ে জামাটিকে হালকা হলুদ অর্থাৎ সুতির জামার মতো করে ফুটিয়ে তুলব। তোমরা দেখে নাও কিভাবে এটা করা হচ্ছে। চোখের অংশগুলোতে প্রথমে ব্রাউন দিয়ে আউটলাইন করে নেওয়ার পর ব্ল্যাক কালারের পেন্সিল দিয়ে তার গাঢ়ত্বটাকে আমরা বাড়াবো এবং ভুরুর অংশটিকে প্রথমে ব্রাউন তারপরে আবার ব্ল্যাক দিয়ে ফুটিয়ে তুলব। নাকের নিচেও সেমভাবে আমাদের করতে হবে। মুখের দুপাশটাও যেখানে যেখানে ডার্ক হবে সেখানে ডার্ক। কানের প্রপোর্শনটা সম্পূর্ণভাবে ঠিক করে কানের দুলটাকে যেন ঠিকভাবে বোঝানো যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। এবারে নেকলেসটা ফুটিয়ে তুলতে হবে। ব্ল্যাক, হালকা অরেঞ্জ, ব্রাউন এইসব কালার দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো নেকলেসটা ফুটিয়ে তুলতে পারো। এবারে আমরা একটি মালা তৈরি করব পেন্সিলের কালারের সাহায্যে। চোখের মণিগুলো প্রথমে ব্রাউন, মাঝের অংশতে ডার্ক ব্ল্যাক এবং বাইরেরগুলোতে সম্পূর্ণ হোয়াইট রেখে আমরা চোখগুলিকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এই পর্যন্ত হয়ে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডে একটি মিষ্টি কালার অর্থাৎ রেডের সঙ্গে হোয়াইট মিশিয়ে পিঙ্ক কালার করে ব্যাকগ্রাউন্ডে আমরা দিয়ে দিলাম যাতে ছবিটি স্পষ্টভাবে ফুটে ওঠে।
বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের যদি আমার শেখানো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর লাইক দিও। আর অবশ্যই কমেন্টে জানিও তোমরা নতুন কী শিখতে চাও এবং তোমাদের আরও বেশি করে মতামত দিও। চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের মতামত, তোমাদের কমেন্ট এবং সাবস্ক্রাইব ভীষণ প্রয়োজন, কারণ তোমাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে। ভালো থেকো, প্রতিদিন আঁকো আর শেখো।